সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিউলিপ সিদ্দিকের সাথে স্কাই নিউজের সাংবাদিকদের মুখোমুখি সাক্ষাৎকারে একটি উত্তপ্ত মুহূর্ত। টিউলিপ কি জানতেন না কিভাবে সাংবাদিকের মুখোমুখি হবেন? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে টিউলিপের অবস্থান কি জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। লন্ডনে টিউলিপ সিদ্দিকের বাসার সামনে স্কাই নিউজের এক সাংবাদিক উপস্থিত হন। সাংবাদিকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত ভয়াবহ মানবাধিকার রিপোর্ট সম্পর্কে টিউলিপের মন্তব্য নেয়া। প্রকাশিত ওই মানবাধিকার রিপোর্টটিতে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে শিশু হত্যার ঘটনায় টিউলিপের দায়ের কথাও উল্লেখ ছিল, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রকাশিত প্রতিবেদনে শেখ হাসিনাকে নির্যাতনের সাথে জড়িত বলেই আখ্যায়িত করা হয়। ফলে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়। টিউলিপ সিদ্দিকের বাড়ির ফটকে পৌঁছে স্কাই নিউজের সাংবাদিক তার কাছে কয়েকটি প্রশ্ন ছুড়ে দেন, যেখানে প্রথম প্রশ্নটি ছিল শেখ হাসিনার কথিত নির্যাতনে জড়িত এ বিষয়ে টিউলিপ কি উদ্বিগ্ন কিনা। দ্বিতীয় প্রশ্নটি ছিল জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশি কর্তৃপক্ষ টিউলিপের সঙ্গে যোগাযোগ করেছে কিনা। স্কাই নিউজের সাংবাদিক ও টিউলিপ সিদ্দিকের মুখোমুখি হওয়ার সেই ঘটনার একটি ছোট ভিডিও বিভিন্ন মাধ্যমে এখন ভাইরাল। ভিডিওটিতে দেখা যায় টিউলিপকে করা প্রশ্নের কোনো সাড়া না দিয়েই তিনি বাড়ি থেকে বের হয়ে সোজা তার গাড়ির দিকে চলে যান। টিউলিপের মুখে শুধু একটি গুড মর্নিং শোনা যায়, কিন্তু প্রশ্ন এড়িয়ে যান তিনি। ভিডিওটিতে আরও দেখা যায় টিউলিপ গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় স্কাই নিউজের সাংবাদিক আবারও প্রশ্ন করতে থাকেন, তবে টিউলিপ আবারও কোনো প্রতিক্রিয়া জানাননি। এদিকে বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। সম্প্রতি বাংলাদেশ আদালত তার সহায় সম্পত্তি জব্দ করার আদেশ এবং তার বিদেশ ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে টিউলিপ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। টিউলিপ দাবি করেছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এছাড়া খালা শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগও একদম ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। অন্যদিকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সরকার আন্তর্জাতিক চাপের মাধ্যমে দোষীদের ফেরত চেয়ে দেশে আনার প্রক্রিয়া শুরু করবে বলেও জানা যায়। ফলে যুক্তরাজ্যের রাজনীতিতে একসময় সফলভাবে যুক্ত টিউলিপ সিদ্দিক গুরুত্বপূর্ণ পদ হারিয়ে এখন অনেকটাই বেকায়দায়। এই পরিস্থিতি টিউলিপ সিদ্দিকের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং রাজনৈতিকভাবে গুরুতর হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে ঘটানো আওয়ামী লীগের তাণ্ডব ও খালা শেখ হাসিনার কর্মকাণ্ডে টিউলিপ সিদ্দিকের অবস্থান এবং প্রতিক্রিয়া ভবিষ্যতে যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন একটি দিক তৈরি করতে পারে, যেটি টিউলিপের রাজনৈতিক ভবিষ্যৎকেও নতুন করে পুনর্গঠন করতে ভূমিকা রাখবে বলেই ধারণা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।